আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যালো ক্রিপ্টো ইনভেস্টর। আপনাদের কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। কারণ হলো যে ক্রিপ্টো মার্কেটের যে অবস্থা এতে অনেকেই ভালো আছেন আবার অনেকেই খারাপ আছেন। তো আমি আশা করব যে সবাই ভালো থাকবেন। আজকে যদি আমরা ক্রিপ্টো বাবলস দেখি যে ক্রিপ্টো বাবলস ওয়ালপেপার যদি দেখি যে এখানে কি অবস্থা। সো আমরা এখানে দেখতে পারতেছি যে আইডল যে টোকেনটা রয়েছে এটা প্লাস 9.3% আরকি আপ করেছে। এমএলসি ইয়ালাই টোকেনগুলা মোটামুটি আপ করেছে। আর বাকি প্রায় টোকেনগুলাই দেখা যাচ্ছে যে রেট রয়েছে বা এগুলা তেমন কোনো পাম্প করে নাই, ডাম্প জোনে রয়েছে। সো এই ছিল আমাদের হলো ক্রিপ্টো বাবলস এর ওয়ালপেপার। সো আমরা যদি এখন ক্রিপ্টো লিকুইডেশন হিট ম্যাপটা দেখি যে এখানে কি অবস্থা। সো আমরা যদি দেখি যে ক্রিপ্টো হিট ম্যাপের কি অবস্থা। ক্রিপ্টো হিট ম্যাপ দেখতে গেলে এখানে দেখতে পারতেছি যে যদি মার্কেট মোটামুটি 1,14,000 যায় তাহলে 9.62 মিলিয়ন আরকি লিকুইডেশন রয়েছে এবং নিচের দিকেও মোটামুটি ভালো একটা লিকুইডেশন রয়েছে। যদি এখানে আমরা দেখতে পারি যে মার্কেট মোটামুটি 1,10,000 এর দিকে ভালো একটা লিকুইডেশন রয়েছে। 83 মিলিয়ন এবং কি নিচের দিকে যদি দেখি আরো 15-20 আরো 30-35 মিলিয়ন রয়েছে। সো নিচের দিকে এবং উপরের দিকে মোটামুটি বলতে গেলে যে লিকুইডেশন একদম খারাপ না। নিচের দিকে লিকুইডেশন বেশি রয়েছে এবং উপরের দিকে লিকুইডেশন কিছুটা কম রয়েছে। এই ছিল ক্রিপ্টো মার্কেট লিকুইডেশনের অবস্থা। এটা হলো বিটম্যাপের লিকুইডেশন হিট ম্যাপ ছিল। সো আমরা যদি ক্রিপ্টোকারেন্সি কয়েন মার্কেট ক্যাপে যদি একটু দেখি যে কি অবস্থা। সো আমরা এখানে দেখতে পারবো যে ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড রয়েছে 42 অর্থাৎ নিউট্রালে রয়েছে। এখন আরএসআই এভারেজ ক্রিপ্টো আরএসআই রয়েছে 52.23। সো আমরা দেখতে পারতেছি। এখন আপনারা যারা নতুন ক্রিপ্টো মার্কেটে আসেন আরকি আপনাদেরকে কিছু দেখতে হয় যে আসলে টপ যে কয়েনগুলো আমরা এখানে দেখবো। সো আমরা যদি এখানে দেখি আমরা এখানে টপে ক্লিক করব। টপ আমরা ধরে নেই যে টপ 50 তে যে টোকেনগুলো রয়েছে সেগুলোর ব্যাকএন্ড অনেক ভালো এবং কি তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। সো সেই টোকেনগুলাই আমরা চেষ্টা করব ট্রেড করার জন্য। এর মধ্যে কিছু মিমি কয়েন রয়েছে যেগুলো আমরা মিম কয়েনগুলো আমরা চাইলে বাই করতে পারি এবং ট্রেড করতে পারি। কিন্তু আমাদের কয়েন মার্কেট ক্যাপে যে 50 50 সিরিয়ালের যে টোকেনগুলো থাকে সেই টোকেনগুলা হলো ব্যাকএন্ড ভালো অর্থাৎ এগুলা মার্কেটে খুব একটা ম্যানিপুলেশন হয় না বা ম্যানিপুলেশন হলেও আপনার ফান্ড জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু মিম কয়েন যে সমস্যাগুলো হয় সেটা হলো যে মিম কয়েনগুলা আসলে মিম মানে হলো ফান। সো আপনাদেরকে বুঝতে হবে যে মিম মানে ফান। এটা মজা করার জন্য টোকেনগুলা ক্রিয়েট করা হয় বা মেকিং করা হয়। ওই টোকেনগুলা নরমালি হলো আপনাদের যেটা হয় যে আপনি একটা জনে বাই করলে সেই টোকেনটা অতিরিক্ত ফেল করে ফেলে। ঠিক আছে? অতিরিক্ত ফল করে। ফল করার পর আপনাদের দেখা যাচ্ছে যে যারা ফিউচারে ট্রেড করে তাদের লিকুইডেশন খেয়ে যায় এবং যারা স্পটে ট্রেডিং করে তাদের নরমালি দেখা যায় যে 60, 70 বা 80, 90% পর্যন্ত ডাম্প করে। যেমন আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে ট্রাম্প কয়েনের ট্রাম্প টোকেন বের করেছিল। সেই টোকেনটা আমরা দেখেছিলাম যে টোকেনটা $70 এ হিট করে এবং কি তার ২-৩ দিনের মধ্যে টোকেনটা এমন ডাম্প দেয় যে $8 এখন $9 এর কাছাকাছি চলতেছে ডাম্প টোকেনটা। সো এরকম মিম কয়েন কেনা যাবে না। মিম কয়েন আমরা যদিও কিনি সেগুলা স্টপ লস ব্যবহার করে কিনবো। সো এই ছিল হলো কয়েন মার্কেট ক্যাপের আসলে ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রেড। সো আমরা যদি এখন আমাদের চার্টে চাই যে আজকে মার্কেটে কি অবস্থা। সো আমরা এখানে মার্কেটে কিছু সিনারি দেখবো এবং কি এখানে কিছু জানার চেষ্টা করব। কারণ অনেকে নতুন রয়েছে যারা আসলে এ সম্পর্কে কোনো জ্ঞান নেই বা ধারণা নেই। আ সো আপনাদের জন্য এটা। সো আমরা যদি দেখি যে এখানে কোন কয়েনগুলো রয়েছে, এখানে আমি ল্যাপটপে দেখাচ্ছি, আপনারা ফোনে দেখতে পারবেন। অবশ্য ল্যাপটপ আর ফোনে একটু চেঞ্জ রয়েছে। বাট আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আমরা যদি এখানে ক্রিপ্টোতে আমাদের যেহেতু এখন ক্রিপ্টোতে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিটকয়েনের এখানে আপনারা যেটা দেখবেন যেখানে এখানে নেম রয়েছে এবং এখানে প্রাইস রয়েছে। প্রাইস হলো বিটকয়েন। বিটকয়েনের প্রাইস রয়েছে এখন বর্তমানে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন হলো $1,11,974 এবং আমরা যদি এখানে দেখতে পারি যে 1 to 14 এবং 24 এখানে 24 আওয়ার চেঞ্জ রয়েছে। 24 আওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন প্লাস 1.11% আপ করেছে এবং ইথেরিয়াম প্লাস 63% আপ করেছে। এখানে হলো 24 ঘন্টার মার্কেটের ভলিউম যদি দেখি
ইথেরিয়াম বিটকয়েনের ভলিউম রয়েছে 63,332.47 মিলিয়ন ডলার এবং এখানে ইথেরিয়ামের মার্কেট ভলিউম দেখতে পাচ্তেছি যে 37,410.37 মিলিয়ন। সো এখানে যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, এখানে মার্কেট ক্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইথেরিয়ামের মার্কেট ক্যাপ, বিটকয়েন মার্কেট ক্যাপ কত এবং ইথেরিয়ামের মার্কেট ক্যাপ কতটুকু রয়েছে। সো এখানে এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, আমরা যদি এখানে যদি স্পট মার্কেটে ক্লিক করি, স্পট মার্কেটে যে টোকেনগুলো রয়েছে সেই টোকেনগুলো আমরা দেখতে পারবো। এখানে প্রি মার্কেট রয়েছে, এখানে ইউটিলিটি সিলেক্ট করে দেই, দেন আমরা দেখতে পারবো যে স্পট মার্কেটে কি অবস্থা। সো আমরা এখানে স্পট মার্কেটে দেখতে পাচ্ছি, স্পট মার্কেটে যে টোকেনগুলো আজকে আর কি রয়েছে। এখানে যদি আমরা এখানে এই যে 24 ঘন্টার চেঞ্জ, এখানে যদি আমরা একটু দেখি, এখানে আমরা যদি ক্লিক করি যে 24 ঘন্টার মার্কেট আসলে সবথেকে বেশি কম করেছে সেটা এখন দেখাবে যে স্পট মার্কেটে সবথেকে বেশি কম করেছে যে প্রোপ নামে একটা টোকেন রয়েছে +15.10%। এখানে একটা জিনিস বুঝবেন যে এখানে যদি এই যে এখানে অ্যারো এরর মতো যে রয়েছে, এখানে নিচে ক্লিক করলে যে টোকেনগুলো সবথেকে বেশি পাম্প করেছে সেই টোকেনগুলোকে দেখতে পারবেন এবং আপনারা যদি এই যে উপরে চাপ দিলে যে টোকেনগুলো 24 ঘন্টা সবথেকে বেশি ফল করেছে সেই টোকেনগুলোকে দেখতে পারবেন। এখানে 24 ঘন্টা আমরা হায়ার হাই এবং 24 ঘন্টা হায়ার লো দেখতে পাচ্ছি। 24 ঘন্টা হায়ার হাই টোকেনটা 0.9850 সেন্টে গিয়েছে এবং 24 ঘন্টায় সর্বনিম্ন নিচে বা ফেল করেছিল সেটা হলো 83.64%। 24 ঘন্টা ভলিউম হলো 18.76 মিলিয়ন ডলার, মার্কেট ক্যাপ 970.60 মিলিয়ন ডলার। সো এই হলো স্পট মার্কেটের টোকেনগুলো আপনারা এভাবে দেখতে পারবেন। চাইলে আপনারা যদি কোনো টোকেন ভালো লাগে সেগুলাকে এই জিনিসটা চাপ দিলে আপনাদের ফেভারিট টোকেনে চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যারা ফিউচার ট্রেড করেন তাদের জন্য। সো আপনারা ফিউচারে চাপ দিবেন, ফিউচারে চাপ দিলে টোকেনগুলো চলে আসবে। ফিউচারে যে টোকেনগুলো রয়েছে সেই টোকেনগুলোকে আপনারা দেখতে পারবেন। সো আমরা যদি দেখি যে 24 ঘন্টায় এখানে যেহেতু আমরা নিচে আছে, তার মানে 24 ঘন্টায় যে টোকেনটা সব থেকে বেশি পাম্প করেছে, এখানে দেখতে পাচ্ছি যে টেক নামে একটা টোকেন রয়েছে, 24 ঘন্টায় +48.63% আপ করেছে এবং এই টোকেনটা 0.18 সেন্ট থেকে 0.11 সেন্ট পর্যন্ত 24 ঘন্টায় আপ ডাউন করেছে। সো এই হলো 24 ঘন্টা ভলিউম, ঠিক আছে। এখন ধরেন যে একটা টোকেন আমরা ট্রেড নিব। সো আমরা যদি ট্রেডে চাপ দেই, এখানে ট্রেডে চাপ দেব, বাই সেল তো আপনারা জানেন যে নরমালি কিভাবে বাই সেল করতে হয়। সো একটা টোকেন যখন আপনি কিনবেন, টোকেনের তো ব্যাক এন্ড দেখলেন যে কি অবস্থা, এখানে টোকেনের অনেক কিছু দেখার আছে। সো আমরা আগে টোকেনের চার্টটা একটু দেখি, দিয়ে আমরা ইনফরমেশন জানবো যে এই টোকেনগুলোর ইনফরমেশন, এই টোকেনটা কি কাজে ব্যবহৃত হচ্ছে বা এই টোকেনটা কি কাজে ব্যবহার করা যায়, ঠিক আছে। আমরা যদি ট্রেডিং ভিউতে ক্লিক করি, ট্রেডিং ভিউতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোকেনটা একদমই নতুন একটা টোকেন, খুব একটা সময় হয়নি। আমরা যদি দেখি কতদিন আগে টোকেনটা লঞ্চ হয়েছে, এখানে যদি একদিনের ক্যান্ডেল দেখি তাহলে দেখতে পাচ্ছি যে টোকেনটা আজকে লঞ্চ হয়েছে একদিন সময়, ঠিক আছে। সো 15 মিনিটের চার্ট যদি আপনাদেরকে দেখাচ্ছে, 15 মিনিটের চার্টটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই টোকেনটা ইনফরমেশন আমরা যেটা বের করবো, এই টোকেনের ইনফরমেশন যদি আমরা বের করি, ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম ডেট ওয়ানটাকে এবং কি এখানে রয়েছে যে কি টোকেনের অবস্থা, ঠিক আছে। লেবারেশন মার্জিন দেখতে পারবেন, ফান্ডিং হিস্ট্রি দেখতে পারবেন। ফান্ডিং হিস্ট্রি যদি আমরা চাপ দিই তাহলে আমরা ফান্ডিং হিস্ট্রি দেখতে পাচ্ছি যে কারা কারা এই টোকেনে ফান্ডিং করেছে। সো আমরা চার্টে চলে যাই। এখন এই টোকেনটা যদি আমরা বাই করতে চাই তাহলে এই টোকেনটাতে আমাদের বাই করা উচিত হবে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, ঠিক আছে। এটা আমাদের একটু জানা দরকার বা বোঝা দরকার। জন্য একটু নেট একটু স্লো, এই জন্য সমস্যা হচ্ছে। আপনারা একটু ওয়েট করেন, নেটটা ঠিক হবে। সো এখানে আমরা যদি দেখি চার্টটা যেহেতু খুব একটু ছোট একটা চার্ট, এখানে এই টোকেনটাতে এন্ট্রি যদিও দেখতে পাচ্ছি যে টোকেনটা এখানে মোটামুটি অনেক আপ হয়েছে। সো এই টোকেনটা দেখবো না, আমরা বিটকয়েন একটা চার্ট দেখি। বিটকয়েনের চার্ট দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন যে বিটকয়েনের চার্টে কিভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুঁজে বের করবো, যে কোথায় আমরা এন্ট্রি নিতে পারি বা কোথায় আমরা এক্সিট করতে পারি, সেই বিষয়গুলো বুঝতে পারবেন আর কি। সো এই জন্য আমরা একটু ট্রাই করি।
যে বড় চার্ট বা বিটকয়েন বা ইথেরিয়াম বা যে স্টেবল কয়েন বা ওয়ার্ল্ড কয়েন রয়েছে সেগুলো একটু দেখি, যে কয়েনগুলো পুরনো কয়েন সেগুলো একটু দেখবো, সেগুলো চার্ট দেখে বোঝার চেষ্টা করবো যে কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। অ্যাকচুয়ালি নেট এখানে খুবই উইক দেখাচ্ছে, এর জন্য হলো এত স্লো কাজ করতেছে। সো আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ এখানে অনেক উইক দেখাচ্ছে। আচ্ছা, এখানে আসার পর আমরা দেখি বিটকয়েনের চার্টটা একটু দেখবো আমরা, যে বিটকয়েনের চার্টে কি অবস্থা। বিটকয়েন চার্ট আমরা দেখতে পারবো, দেখলে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন, আমরা ট্রেডিং ভিউতে রয়েছে, আমাদের এখানে রয়েছে 15 মিনিটের একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। 15 মিনিটের ক্যান্ডেলে যদি দেখি যে আমরা একটু এখানে যখন আমরা যদি একটু এখানে একটু জুম আউট করি, আচ্ছা এখানে জুম ইন করার পর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, আমরা মার্কেট যখন এখানে থাকে তখন মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্ডার ব্লক ছিল, সো অর্ডার ব্লকটা ফিল করে এখানে মার্কেটে এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে এখানে আবার ডাউনে আসে, আবার একটু উপরে যায়, আবার ডাউনে আসে, আবার উপরে যায়, আবার একটু ডাউনে, আবার উপরে যায়, আবার ডাউনে। এভাবে আমরা এখানে একটা সাপোর্ট লেভেল টানার চেষ্টা করেছি এবং এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল টানার চেষ্টা করেছি। আমরা দেখতে পারতেছি যে মার্কেট এখানে ঠিক সাপোর্ট এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে এখানে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে মার্কেট আবার একটু আপ করে আবার এখানে রেজিস্ট্যান্সে গিয়ে হিট করে, কিন্তু রেজিস্ট্যান্সে ব্রেকআউট করতে পারে না। আবার মার্কেট একটু ডাম্পে আসে, আবার চেষ্টা করে যে মার্কেট আবার রেজিস্ট্যান্সে ব্রেকআউট করতে, কিন্তু সেটাও পারে না। না পারার পর এখান থেকে যেটা হয় যে বায়াররা আবার সেল প্রেশার ক্রিয়েট করে, মার্কেট আবার ডাম্পে যায়। সেলাররা সেল প্রেশার ক্রিয়েট করে, মার্কেট আবার ডাম্পে যায়। এখানে বায়াররা আবার বাই প্রেশার ক্রিয়েট করে, মার্কেট আবার একটু আপ হয়। এখানে যাওয়ার পর সেলাররা আবার সেল প্রেশার ক্রিয়েট করে, ক্রিয়েট করার পর আবার মার্কেট ডাম্পে আসে, এখানে আবার সাপোর্ট পায়। সাপোর্ট পেয়ে দেন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা প্রপারলি একটা ব্রেকআউট দেয়, ঠিক আছে। এটা ছিল, সো এখানে আমরা ধরতে পারি বলতে এটাই হলো রেজিস্ট্যান্স লেভেল আর এটা হলো সাপোর্ট লেভেল। সো মার্কেট এখান থেকে এখন যেটা করতেছে, এখানে ব্রেকআউট দেওয়ার পর এ পর্যন্ত যখন গিয়েছে তখন মার্কেট কি করতেছে, মার্কেট আবার হলো রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো এখানে। রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পর আমরা যদি এখানে একটু আট করে আপনাদেরকে দেখাই, এই হলো রেজিস্ট্যান্স, এটা আবার নতুন রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, ঠিক আছে। এখন আমাদের সাপোর্ট কোনটা বলতে পারবেন? এখন আমাদের সাপোর্ট হলো এই যে এখানে যেটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, এটা এখন আমাদের সাপোর্ট হিসেবে কাজ করতেছে। আগে এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স, কিন্তু এখন মার্কেটে এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। দেখেন মার্কেট এখান থেকে ব্রেকআউট করার পর এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। এখান থেকে আবার হলো রেজিস্ট্যান্সটা আবার ব্রেকআউট করার ট্রাই করতেছে, কিন্তু সেটা না করে এখানে মার্কেট হলো আবার ডাম্পে বা আবার সাপোর্ট লেভেলে এসে আবার হিট করতেছে। এখন এখানে দেখার বিষয় যে মার্কেট যদি এখান থেকে যদি ব্রেকডাউন দেয়, দেন আমরা দেখতে পারবো পরবর্তী আমাদের সাপোর্ট রয়েছে এখানে 1,10,000, 1,10,700 বা 500 আশেপাশে। কিন্তু আমরা রেসপেক্ট করব যে মার্কেট মেকার যারা রয়েছে বা মার্কেটের বায়াররা এখানে একটা বাই প্রেশার ক্রিয়েট করে মার্কেট আবার উপরে তুলে তুলে দেবে। এখানে যদি সেলাররা যদি জিতে যায়, বা এখানে নর্মাল যেটা হয় যে এই ক্যান্ডেলের মধ্যে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। কেমন যুদ্ধ হচ্ছে? যেমন এইখানে এই যে এখানে সেলার গুলো ছিল, এই সেলার গুলো কিন্তু অনেক চেষ্টা করতেছে যে মার্কেটটাকে ডাম্পে নেওয়ার জন্য, কিন্তু এই বায়াররা কি করতেছে, বায়াররা বাই প্রেশার দিয়ে মার্কেটটাকে আপ করে দিয়েছে। এখন এখানে যে সেলার গুলো ছিল সেই সেলার গুলো এখন এখানে গিয়েছে, তারা কি করছে, এখানে বাই করছে, বাই করার পর সেলার আবার এখান থেকে সেল প্রেশার শুরু করেছে, সেল প্রেশার শুরু করে তারা আবার চেষ্টা করতেছে মার্কেটটাকে আবার ডাম্পে দেওয়ার জন্য। এখন দেখার বিষয় যে এখানে যদি বাই প্রেশার না থাকে তাহলে মার্কেট আবার ডাম্পে যাবে, ডাম্পে গিয়ে পরবর্তী আমাদের সাপোর্ট লেভেল এটা যেহেতু রয়েছে এই পর্যন্ত মার্কেট আসার চান্স রয়েছে, দেন আবার পুল বাউন্স করবে, বাউন্স করার পর মার্কেটে যেহেতু এখানে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্স যাবে, আবার ট্রাই করবে। আর এটা যদি ব্রেকআউট দিতে পারে আমরা দেখতে পারবো যে বুম, মার্কেট আবার অনেক উপরে গিয়েছে, ঠিক আছে। আর যদি এখান থেকে দিতে পারে তাহলে মার্কেট দেখা যাবে অনায়াসে 1,15,16,000-এ চলে যাবে, ঠিক আছে।
আম- আমরা যদি একটু লং টাইম ফ্রেম দেখি, যেখানে আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্স রয়েছে, মার্কেট যদি এখান থেকে সাপোর্ট পেয়ে যদি বাউন্স ব্যাক করে মার্কেটে, আমরা দেখতে পারবো যে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 1,13,251 বা 1,14,000-এর আশেপাশে, ঠিক আছে। সো আমরা যদি আরো একটু টাইম ফ্রেমটা বড় করে নিই, বড় করলে আমরা দেখতে পারবো যে আমাদের মেন যে রেজিস্ট্যান্স বা মেন যে এখন রেজিস্ট্যান্স রয়েছে সেটা হলো 1,16,900 বা 1,16,500-এর আশেপাশে, ঠিক আছে। আমরা আশা করতে পারি যে মার্কেট এখান থেকে বাউন্স করে বা পাম্প করে মার্কেট 1,16,500 বা 1,16,000 17,000 দিকে আসবে, দেন আবার মার্কেট একটু কারেকশন দিতে পারে, দেন আবার পাম্প করবে যদি মার্কেটে কোনো নেগেটিভ নিউজ না আসে। আর যদি মার্কেটে নেগেটিভ নিউজ আসে তাহলে মার্কেট অনায়াসে 1,05,000 বা 1,07,000 চলে যাবে। এটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা যেটা দেখবো যে ট্রেড নেওয়ার জন্য আমরা খুঁজবো হলো কি সাপোর্ট লেভেল, কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় বাইং প্রেশার রয়েছে, সেখানে আমরা বাই করব। যারা হলো ফিউচার ট্রেড করেন তারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে এখানে রেজিস্ট্যান্সে আপনারা চাইলে শর্ট ট্রেড ওপেন করতে পারেন, এবং আমাদের যে যেমন এখানে একটা শর্ট ট্রেড ওপেন করতে পারতেন এ পর্যন্ত আসলে, আপনার এখানে হলো টেক প্রফিট লাগিয়ে রাখবেন, এখানে আসলে প্রফিট বুক করবেন এবং 50% বুক করতে পারেন। যদি মার্কেট ডাম্পে যায় বাকি 50% বুক করতে পারেন। আর যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে কি করবেন, ক্লোজ করে দেবেন। 50% আগে বুক করবেন, ঠিক আছে, বাকি 50% ক্লোজ করে দেবেন। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা বাই করতে পারি যে মার্কেট আবার একটু উপরের দিকে যাবে। সো আমাদের খুঁজতে হবে কি, আমাদের সাপোর্ট খুঁজতে হবে। আমরা ক্যান্ডেল, শর্ট ক্যান্ডেল, লং ক্যান্ডেল, সব ক্যান্ডেল দেখবো। দেখার পর আমাদের যেটা মনে হবে যে এখানে আমাদের সাপোর্ট, এটা সাপোর্ট কাজ করতেছে, এই সাপোর্টে বাই করতে পারেন। বা আমার মেন কথা হলো যে আপনি এটা যখন ব্রেকআউট দিবে তখন আপনি এই জায়গায় বাই করবেন। এই জায়গায় যদি বাই করতে পারেন তাহলে আপনি মানে আপনার লসের কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি আপনি চাইলে এখানে বাই করতে পারেন, যেমন 50% এখানে বাই করবেন, 50% এখানে বাই করবেন, তাহলে দেখা যায় যে মার্কেট আপছে, আপনার প্রয়োজনে আরো লেভারেজ বা আরো বাই করলেন, ঠিক আছে, সেক্ষেত্রে প্রফিটটা আপনার বেশি হবে, কিন্তু রিস্ক ফ্রি যেটা সেটা হলো এই অবস্থা। এখন আপনাদেরকে বেসিক কিছু জানতে হবে যে আসলে আমরা কত পার্সেন্ট মার্জিন ইউজ করবো এবং কত পার্সেন্ট লেভারেজ ইউজ করবো, ঠিক আছে। এক্ষেত্রে আপনাদেরকে আমি যদি এখানে অরিজিনাল ভিডিওটি একটু দেখাই। আচ্ছা, এখানে স্পট স্পট ক্রস আইসোলেটেড ক্রিট, এখানে আমাদের বাই করার জন্য আমাদের মাথায় রাখতে হবে আমরা সবসময় যদি যদি আপনারা স্পটে বাই করেন অবশ্যই আপনারা 50% বা 50%, আমি বলবো যে একটা টোকেনে কখনোই ফুল ইনভেস্ট করবেন না। একটা টোকেন আপনারা 10% ইনভেস্ট করতে পারেন, তারপরেও কোনটা তারপরে কোন টোকেন সেটা সেটা হলো বিটকয়েন, ইথেরিয়াম, যে টপ টপ 10 নম্বরে যে টোকেনগুলো রয়েছে সে টোকেন আপনারা 10% করে মার্জিন ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা বাই চান্স ফিউচার ট্রেড করেন তাহলে আপনারা সর্বোচ্চ 3% মার্জিন ইউজ করবেন, এর বেশি ইউজ করা যাবে না ভাই, তাহলে রিস্কে পড়ে যাবেন, ঠিক আছে। রিস্ক মানে আপনি যে কোনো সময় লিকুইডেশন খাবেন, আর লিকুইডেশন খেলে আপনার টোটাল ফান্ড শেষ। আর আপনারা ট্রাই করবেন যে আইসোলেটেড আইসোলেটেড ট্রেড করার জন্য। আইসোলেটেড ট্রেড করলে একটা সুবিধা হয়, সেটা হলো যে লিকুইডেশন খাইলেও টোটাল ফান্ডটা চলে যায় না, কিন্তু ক্রস মার্জিনে ট্রেড করলে সেটা হলো টোটাল ফান্ড চলে যায়। আর যারা একটু মোটামুটি বোঝেন তাদের জন্য ক্রস মার্জিন ঠিক আছে, কারণ ক্রস মার্জিনে যদি ট্রেড করি লিকুইডেশন প্রাইস অনেক নিচে বা অনেক উপরে থাকে। সো এটা আপনাকে দেখতে হবে, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এটা বুঝে তারপর আপনারা ট্রেড করবেন। আর অবশ্যই ফান্ডামেন্টাল নিউজ যেগুলো থাকে সেগুলো ফলো করবেন, ঠিক আছে। আপনারা যদিও এখন এতটা বুঝবেন না, এই জন্য আমি বলবো যে আপনারা আমার টেলিগ্রামে জয়েন করুন। টেলিগ্রামে জয়েন করলে যেটা পারবেন যে যে টোকেন যে নিউজগুলো আসে সেগুলো আমি সবার আগে টেলিগ্রামে আর কি শেয়ার করি। এই জন্য আমি আসলে ট্রেড করি 5 বছর, কিন্তু
বিশ্বাস করেন ভাই আমি কোনো ইউটিউবে ভিডিও বা আমি কোনো কিছু শেয়ার করি নাই। আমি গত ৪ বছর সত্যি কথা গত ৪ বছর খুব একটা প্রফিটেবল ট্রেডার ছিলাম না। লাস্ট 1 ইয়ারে ইনশাআল্লাহ আমি সাকসেসফুল। এইজন্য আমি আমার জ্ঞানটুকু আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি এবং আমরা চাই যে আমরা একটা টিমে কাজ করব। ঠিক আছে? টিমে কাজ করলে যেটা হয় যে আমি প্রফিট করতেছি, আপনিও প্রফিট করবেন। ঠিক আছে? এক্ষেত্রে একটু ভালো লাগা কাজ করে। সবাই দেখা যায় যে অনেক কিছু শেয়ার করা যায়। কারণ সবকিছু যে আমি বুঝি এমন না। আপনারা অনেক কিছু বুঝবেন, আপনারা অনেক কিছু জানবেন। আমি একটা টোকেন ফলো করতেছি, আপনারা আরেকটা টোকেন ফলো করতেছেন। ঠিক আছে? এভাবে আসলে অনেক কিছু শেয়ার করা যায়। এজন্য আমি চাচ্ছি যে আমরা গ্রুপে কাজ করব। আমি যতটুকু প্রফিট করি, ঠিক আছে? আপনাদেরকেও প্রফিট করিয়ে দেব। কারণ মার্কেটের টাকা ভাই কারো পাবেন না। ঠিক আছে? মার্কেট টাকা মার্কেটের এখানে ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ। ঠিক আছে? এই মার্কেট থেকে আপনি $1,000,000 আর্ন করলেও আমার কিছু যাবেও না, আসবেও না। ঠিক আছে? সো আপনারা যদি বিস্তারিত জানতে চান এবং কি আমার সাথে ট্রেড করতে চান অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করুন। ঠিক আছে? টেলিগ্রামে জয়েন করলে আপনারা অবশ্যই পাবেন। কারণ আমার টেলিগ্রাম সত্যি বলতে আমি সবকিছু নতুন করেছি। সো আপনারা জয়েন করবেন। আমার যতটুকু জ্ঞান রয়েছে বা আমি যেভাবে ট্রেড করি সেই ট্রেডগুলো আপনাদেরকে শেখানোর ট্রাই করব আমি। সো আজকে ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ডিটেইলসে একটা চার্ট কিভাবে দেখতে হয়, কিভাবে পড়তে হয়, কোথায় আমরা বাই করতে পারি, কোথায় সেল করতে পারি, টোটালটাই আপনাদেরকে বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? আমরা মাঝে মধ্যে লাইভ চার্ট প্রয়োজনে আমরা দেখব যে কি অবস্থা, কোথায় আমরা বাই করব, লাইভ ট্রেড করব প্রয়োজনে। ঠিক আছে? সবাই মিলে গ্রুপে লাইভ ট্রেড করব এবং প্রফিট বুক করব। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রামে